এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গ্রেটা থনবার্গ সহ সেই 12 জনকে ফেরত পাঠাবে ইসরায়েল। ন্যাশনাল গার্ড না দিলে লস অ্যাঞ্জেলেসে পুরোপুরি ধ্বংস হয়ে যেত, জানিয়েছেন ট্রাম্প। ইসরায়েলের পরমাণু তথ্য ইরানের হাতে, ইতিহাসের অন্যতম বড় গোয়েন্দা সাফল্য, দাবি তেহরানের। রাশিয়ার ভয়ে এবার সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন পোল্যান্ডের। ইউক্রেনকে না দিয়ে 20,000 অ্যান্টি ড্রোন ক্ষেপণাস্ত্র অন্যত্র পাঠালো ট্রাম্প প্রশাসন। 11 জুন মুক্তি পেতে পারেন ইমরান খান। গ্রেটা থনবার্গ সহ সেই 12 জনকে ফেরত পাঠাবে ইসরায়েল। গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী অ্যাডমিরল ম্যাডেলিন নামের একটি জাহাজ সোমবার সকালে আটক করেছে ইসরায়েল বাহিনী। জাহাজটিতে থাকা 12 মানবাধিকার কর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়, খবর বিবিসির। আটকদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থনবার্গ, ব্রাজিলিয়ান কর্মী থিয়াগো এভিলা, 6 জন ফরাসি নাগরিক, যাদের মধ্যে একজন ফরাসি ফিলিস্তিনি ইউরোপীয় সদস্য রিমা হাসান। এছাড়াও স্পেন ও তুরস্কের নাগরিকরাও ছিলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ফরাসি নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ফরাসি নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফেরার অনুমতি দেয়া হোক। অন্যদিকে তুরস্ক নৌকাটিকে আন্তর্জাতিক জলসীমায় আটকানোকে জঘন্য হামলা বলে অভিহিত করেছে। ইসরায়েল দাবি করেছে গাজা উপকূলের দিকে যাত্রার আগে একাধিকবার সতর্ক করা হলেও এই কর্মীরা নিষেধাজ্ঞা অমান্য করেছেন। গাজা উপকূল বর্তমানে কঠোর সামুদ্রিক অবরোধের অধীনে রয়েছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এর অভিযানকে ইসরায়েল উস্কানিমূলক বলে কটাক্ষ করেছে। সংগঠনটি সহায়তা নিয়ে গাজায় যাওয়ার পরিকল্পনা করছিল, যার মূল্য লক্ষ্য ছিল গাজায় চলমান মানবিক সংকটের বিষয়ে বিশ্বকে সচেতন করা। এর আগেও ইসরায়েল এ ধরনের বেশ কিছু জাহাজ ভিত্তিক সহায়তা পাঠানোর চেষ্টা আটকে দিয়েছে। সিসিলির কাতানিয়া বন্দর থেকে একজন গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ম্যাডলিন নামের একটি জাহাজ। এতে ঔষধ, ময়দা ও শিশু খাদ্যের মতো মানবিক সহায়তা সামগ্রী বহন করা হচ্ছিল। ন্যাশনাল গার্ড না দিলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত, জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসী বিরোধী অভিযানকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকে, তবে নিজের সিদ্ধান্তের প্রতি বেশ আস্থা রয়েছে ট্রাম্পের। তিনি বলেছেন, এমনটা না করা হলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত। লস অ্যাঞ্জেলেস ও এর আশপাশের এলাকায় এই বিক্ষোভ শুরু হয় গত শুক্রবার। গতকাল সোমবার তা আরও ব্যাপক আকার ধারণ করে। এদিন রাস্তায় নেমে আসেন হাজার হাজার বিক্ষোভকারী। সড়ক অবরোধ সহ গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে ন্যাশনাল গার্ডের 2,000 সদস্যকে মোতায়েনের সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সাধারণত কোনো অঙ্গরাজ্যের গভর্নরের অনুরোধ সাপেক্ষে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন প্রেসিডেন্ট। তবে এবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসোমের অনুরোধ ছাড়াই বাহিনীটি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তার এমন পদক্ষেপের বিরোধিতাও করেছেন নিউসম, তবে তা কানে তোলেননি ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ক্যালিফোর্নিয়ায় সহিংস উস্কানিমূলক দাঙ্গা মোকাবেলার জন্য ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্তটি চমৎকার ছিল। ইসরায়েলের পরমাণু তথ্য ইরানের হাতে, ইতিহাসের অন্যতম বড় গোয়েন্দা সাফল্য, দাবি তেহরানের। ইরানের গোয়েন্দা সংস্থা গোপন এক অভিযানের মাধ্যমে ইসরায়েলের পরমাণু স্থাপনা ও প্রতিরক্ষা পরিকল্পনা সংক্রান্ত বিপুল সংখ্যক নথি, ছবি এবং ভিডিও সংগ্রহ করেছে। রাষ্ট্রায়ত্ত ইরানি টেলিভিশন একে ইতিহাসের অন্যতম বড় গোয়েন্দা আঘাত হিসেবে উল্লেখ করেছে। ইরানের অন্যতম জনপ্রিয় দৈনিক খাসাহরি অনলাইন এবং দেশটির মেহর নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে এই গোপন অভিযানের মাধ্যমে ইরানের হাতে এসেছে ইহুদি রাষ্ট্রের পরমাণু প্রকল্প এবং অবকাঠামো সংক্রান্ত হাজার হাজার গোপন নথি। যদিও অভিযানটি কিছুদিন আগে সম্পূর্ণ হয়, তবে এত বিপুল পরিমাণ তথ্য নিরাপদভাবে ইরানে পৌঁছে দেওয়ার আগে পর্যন্ত গোটা বিষয়টি গোপনীয়তার পর্দায় মুড়ে রাখা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে এসব গোপন দলিল যথাযথ নিরাপত্তার সাথে দেশে আনা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলো ইরানি কর্তৃপক্ষ বিশ্লেষণ ও পর্যালোচনা করছে। খবরে বলা হয় ব্যাপক পরিমাণ গোপন তথ্য হাতিয়ে নেওয়া হয়েছিল এক গোপন অভিযানের ফসল। এসব তথ্য উপাত্তের মধ্যে রয়েছে বিপুল সংখ্যক দলিল, চিত্র এবং ভিডিও। রাশিয়ার ভয়ে এবার সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন পোল্যান্ডের। ইউক্রেনের পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডের সামরিক অভিযানের ঘোষণা করতে পারেন বলে আশঙ্কা দেশটির সরকারের। আর এই আশঙ্কা রুশ হামলা ঠেকাতে সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন শুরু করল সামরিক জোট নেটোর সদস্য রাষ্ট্রটি। খবর দেয় গার্ডিয়ানের। পশ্চিম ইউরোপ এবং রুশ ভূখণ্ডের বাফার রাষ্ট্র হিসেবে পরিচিত পোল্যান্ড। রাশিয়া পোল্যান্ড সীমান্তের দৈর্ঘ্য প্রায় 232 কিলোমিটার। সেই সীমান্তরই সামরিকভাবে গুরুত্বপূর্ণ কিছু অবস্থানে যুদ্ধ বিমান মোতায়েন করেছে পোল্যান্ড। সে দেশের সেনার অপারেশনাল কমান্ড সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধক্ষেত্রের সীমা ছাড়িয়ে রুশ যুদ্ধ বিমান এবং ড্রোনের গতিবিধি নজরে এসেছে। এই পরিস্থিতিতে পোল্যান্ড এবং সামরিক মিত্র বিমানগুলো আকাশ সীমা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে উড়ানো শুরু করেছে। শনিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার ড্রোন হামলা চালিয়েছিল। গত 3.5 বছরের যুদ্ধে সেটি রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা বলে সামরিক পর্যবেক্ষকদের অনেকে চিহ্নিত করেছেন। পোল্যান্ড এবং তার সহযোগী ইউরোপের দেশগুলোর রুশ সীমান্তে বিমান টহলদারি নতুন করে পশ্চিম ইউরোপে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প রুশ হামলা ঠেকাতে তার দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সক্ষম পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা এই বছরের শেষ নাগাদ এমন একটি মডেল তৈরি করতে চাই যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে এবং আমাদের রিজার্ভ বাহিনী সম্ভাব্য হুমকির মোকাবেলায় যথেষ্ট সক্ষম হয়। ইউক্রেনকে না দিলে 20,000 অ্যান্টি ড্রোন ক্ষেপণাস্ত্র অন্যত্র পাঠালো ট্রাম্প প্রশাসন। ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ইউক্রেনকে 20,000 অ্যান্টি ড্রোন ক্ষেপণাস্ত্র দেওয়ার মার্কিন প্রতিশ্রুতি থাকলেও এগুলো মধ্যপ্রাচ্য মোতায়েন করা নিজ দেশের সেনাদের জন্য পাঠিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, এই ক্ষেপণাস্ত্রগুলোর ব্যাপারে বাইডেন প্রশাসনের সময় একটি চুক্তি হয়েছিল। এগুলো রাশিয়ার বহুল তৈরি শাহেদ ড্রোন প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজন ছিল ইউক্রেনের। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের দিস উইকস অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, আমাদের শাহেদ ড্রোন নিয়ে বড় সমস্যা চলছে। আমরা এই 20,000 অ্যান্টি শাহেদ ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করছিলাম। এটা খুব ব্যয়বহুল নয়, কিন্তু এতে বিশেষ প্রযুক্তি ব্যবহৃত হয়। এ বিষয়ে সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের